আটা ময়দা ছাড়া আজকে একটা অসাধারণ টেস্টি রেসিপি দেখাবো, যেটা হবে খেতে ভীষণ মুখরোচক আর খুব সফট, যেটা খেতে কোনো তরকারির প্রয়োজন নেই, শুধু টমেটো কেচাপ যথেষ্ট। নিয়ে নিয়েছি সাবু। আমার কাছে ছোটো দানার সাবু ছিল, তাই আমি ছোটো দানার সাবুটাই নিয়েছি। এই সাবুটাকে আমি এবার শুকনো কড়াতে আমি হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এই 1.5 থেকে 2 মিনিট ভাজলেই যথেষ্ট। মিক্সিং জারে নিয়ে ভাজা হয়ে গেলে ঠান্ডা করে মিক্সিং জারে নিয়ে গুঁড়ো করে একটু ছাঁকনিতে চেলে নেব, তাতে মোটা দানাগুলো বাইরে বেরিয়ে যাবে। দেখুন মিহি গুঁড়ো কিন্তু হয়ে গেছে। এখানে 2টো আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি। এই সেদ্ধ আলুটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর এবার দিতে হবে স্বাদ মতো লবণ, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ কাসুরি মেথি, 1 চামচ ধনেপাতা কুচো আর 1/2 চামচ অরিগানো, আর একটা ছোটো আদার টুকরোকে আমি গ্রেট করে নিয়েছি। এই দিয়ে এবার আলুর সঙ্গে ওই সাগুর আটাটা মেখে নেব। খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। প্রয়োজন বুঝলে একটু গরম জলও এর মধ্যে ব্যবহার করতে পারেন। একটু সফট করেই আমি কিন্তু সাগুর আটাটা মেখে নিয়েছি। এবার সামান্য বেলারই জন্যে যদিও সামান্য একটু ময়দা ছড়িয়ে আমি কিন্তু এই রুটিগুলো বেলে নেব। যেহেতু এটা সাগুর আটার রুটি, সেই কারণে এটা কিন্তু পুরোপুরি গোল হবে না। তাই আমি একটা বাটি বসিয়ে আমি এগুলোকে মাঝখান থেকে সুন্দর করে গোল করে কেটে নিলাম। দেখুন থিকনেসটাও কিন্তু খুব মোটা না, আবার একেবারেই যে পাতলা তাও নয়। কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, সাদা তেল। এবার একে একে মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নেব। খুব হালকা হাতে এগুলো ভাজতে হবে। মাঝে মধ্যে সন্ধেবেলায়, বিশেষ করে এই শীতের দিনে তো খুব ইচ্ছে করে একটু মুখরোচক কিছু খেতে। আপনারা খুব তাড়াতাড়ি এই জিনিসটা কিন্তু বানিয়ে নিতেই পারেন। এই সাগুর লুচি, হ্যাঁ, এই ফ্লেভারগুলো ভেতরে মশলাগুলো দেওয়াতে এই ফ্লেভারটা হয়েছিল ফাটাফাটি ভালো। হ্যাঁ, তো একবার অন্তত এটা বানিয়ে কিন্তু খেতে পারেন। এত ভালো হয় খেতে, কিচ্ছু চাই না, প্লেটে বাড়ার সময়টুকুও পাইনি আমি। পুরো একটা একটা করে ভাজা হয়েছে আর টমেটো কেচাপ নিয়ে খাওয়া হয়ে গেছে। মানে প্লেটে বাড়ার সুযোগটাও আমি পাইনি। এটা এত ভালো হয় খেতে, ভীষণ টেস্টি হয়।